বিপদে আপদে, চরম বিপদে, চরম তাণ্ডবে, আমাদের উপর চরম জুলুম অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি। আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, সুখে দুঃখে, সুদিনে বিপদে সব সময় যেন আমরা গলায় গলা ধরে থাকতে পারি, বিপদ ভাগ করে নিতে পারি, আনন্দ ভাগ করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। সুখ সাম্যের সেই বাংলাদেশ। যুবকরা, তোমাদের কোনো প্রতিদান আমাদের কাছে নাই। আমরা তোমাদেরকে বেকার ভাতা দিতে পারবো না, রাষ্ট্রের টাকা থাকলেও দিব না। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে বেইজ্জত করতে চাই না। তোমাদের হাতে ইজ্জতের কাজ তুলে দিতে চাই। তোমাদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ক্যাপ্টেন হিসাবে ককপিটের ড্রাইভিং সিটে বসায় দিতে চাই। তোমরা সেখানে বসে বাংলাদেশকে চালিয়ে নিবা সামনের দিকে রকেট গতিতে। আমরা সেদিন তোমাদের পিছনে ওই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে বসে বসে উপভোগ করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ তোমরা গড়ে দিতে পারবা। মোবারকবাদ। আমাদের যুবকরা জিন্দা আছে, ঘুমিয়ে যায়নি আলহামদুলিল্লাহ। আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারি করতে হবে। এই যুবকরা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, তাদের পর জুলুম করা হয়েছে, তাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এবার এই ভোট আর কাউকে কেড়ে নিতে দেয়া হবে না ইনশাআল্লাহ তাআলা আজিম। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে গেলাম, হাতটা ধরে ফেলবেন, মুছড়ায় ফেলবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য, যে উনি বলে দিয়েছেন তাই আমরা এটা করেছি। সারা বাংলাদেশে যুবকদেরকে জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে। তোমাদেরকে সাথে নিয়ে লড়বো ইনশাআল্লাহ। তৈরি হয়ে যাও, এ দেশ তোমাদের হাতে তুলে দেব, খুব তাড়াতাড়ি তুলে দেব। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাবা ইনশাআল্লাহ। প্রিয় ঝালকাঠিবাসী, মা বোনেরা এখানে এসেছেন, আমরা ওই বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই। ওই বাংলাদেশ চাই না বখাটেরা, রাজনৈতিক সন্ত্রাসীরা আমার মায়ের দিকে বাঁকা চোখ তুলে তাকাবে আর মন্দ কথা বলবে। ওই বাংলাদেশ চাই না।